বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়িতে বাজে 5:30 আর আমি রান্না বান্না শুরু করেছি। তো দেখো, প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি, তারপর আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এরপর আমি গাঁটি কচুগুলোও ভেজে নিচ্ছি। তো আলু, গাঁটি কচু এগুলো সমস্ত কিছু আলাদা আলাদাভাবে ভেজে রাখা হয়েছে। তো গাঁটি কচুও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে ফোড়ন দেবো আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর আদা টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে গুঁড়ো মশলা অ্যাড করলাম আমি। আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু। সবজি সব দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে জল অ্যাড করে দিলাম। এবার একটু ফুটতে দিতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। আর লাস্টে একটু ধনেপাতা না দিলেই নয়, এই সবজিটায় ধনেপাতাটা স্পেশালি খুবই ভালো লাগে। অন্য আরও আরেকটা কড়াইতে আমার আলু ভাজা হয়ে গেছে দেখো। এরপর জিরে ফোড়ন দিয়েছি আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম আমি। কাজলি মাছ হবে। আর এখন আমি দিলাম জিরে গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এবার মাছ দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আজকে না ভেজে হবে, আর এটা আমি খাবো না, এটা শুধুমাত্র হাজব্যান্ডই খাবে। তো এটা মশলার সঙ্গে মাছটা ভালো করে কষিয়ে নিতে হয়। আমার শাশুড়ি মা কী করতেন, মাছগুলো সব দিয়ে কড়াইটা একটা কীরকম একটা ঝাঁকুনি দিত আর মাছগুলো সব উল্টে যেত। আমি ওটা পারি না, তো আমাকে একটু সাবধানে করতে হয়। এবার আমি জল অ্যাড দিলাম, আর একটু হালকা হাতেই মাছটা রান্না করতে হয়, নয়তো মাছটা ভেঙে যেতে পারে। ভালো করে ফুটতে দিতে হবে। আলুগুলো অ্যাড করে দিলাম, আর এবার লাস্টে দেবো একটু ধনেপাতা। এই রেসিপিটাতেও ধনেপাতা অবশ্যই লাগে, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে। এবার ওর লাঞ্চ বক্সটা আমি প্যাক করে নেবো। একটাই দিলাম গাঁটি কচু আলুর সবজি, চাপা দিয়ে দিলাম, আর একটাই হচ্ছে কাজলি মাছ। আর আমাদের মাছটা ভেজে হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর একটাই তো ভাত। অনেকে আমাকে জিজ্ঞাসা করে আর একটা ডাব্বা তো খালি যাচ্ছে, কি করবো বলো, এত তাড়াতাড়ি ও বেরোয় না, 7:30টায় যায়, আমি আর এর থেকে বেশি আর বানিয়ে দিতে পারি না, আর এইগুলো বানাতেও প্রচুর সময় লাগে। তো যাই হোক, লাঞ্চ বক্সটা আমার টাইমের মধ্যেই দিয়ে দেওয়া হলো। আগে আমি স্যালাড দিতাম, এখনও বলে স্যালাডও ফ্রেশ কেটে খাবে, তাই আর ওটাও খালিই যায়। আর দেখো ছেলে কি কাজ করছে, আর ও দেখো গলায় কি পড়ে রয়েছে। এটা ওর রাখির গিফট, ওর দিদিমা দিয়েছে। এটাকে কি বলে জানি না, ও তো বলে কিছু একটা নাম, আমার এখন মনে পড়ছে না। আর দেখো পড়তে বসেছে, কোনো এনার্জি নেই, আবার শুয়েই পড়লো আমাকে দেখে। আর ওর খালি আদর খাওয়ার ইচ্ছা, সব সময় খালি আদর খাবে। সুপ্রভাত বন্ধুরা, আমি হচ্ছি সুচরিতা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কিপ গ্রুমিং চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, গরমে আমি গলে যাচ্ছি, এরকম অবস্থা। না, আমি শুনছি যে ওইদিকে খুব বৃষ্টি হচ্ছে, বেঙ্গল সাইডে খুব বৃষ্টিও হচ্ছে, কিন্তু আমাদের এখানে এখন 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আর বেশ ভালো ভ্যাপসা টাইপের গরম রয়েছে। তো যাই হোক, এর মধ্যে সমস্ত কিছু করতে হচ্ছে। আর সব থেকে খারাপ পরিস্থিতি হয় এখন জিমে গেলে, সেখানে প্রচণ্ড গরম, মানে মানে পুরো একদম ঘেমে যেন স্নান করে যাই, এরকম টপ 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 করে ঘাম পড়ে, সেই মাথার ঘাম পায়ে ফেলে বলে না, এখন আমার পরিস্থিতি সেরকমই হয়েছে। এক তো ওজনও বেশি আছে বলে যেটা করছি সেটা করতে আমার কষ্টও বেশি হচ্ছে। আর যেটা একটা হালকা যে ওজন হবে যার, তার যেটা ধরো জাম্প করছে বা যাই হোক, সে যা কিছু করছে, যে অ্যাক্টিভিটিটা সে করছে, সে তো একটা কম ওজন নিয়ে করছে। আর যার ওজন বেশি আছে, সে যেই অ্যাক্টিভিটি জিমে করছে সে তার বেশি ওজন নিয়ে করছে, তো তার ওপর চাপটা বেশি পড়ছে। কিন্তু কিছু করার নেই, এটা এখন স্ট্রাগলের টাইম চলছে, অনেক স্ট্রাগল করতে হবে, তবে গিয়ে আমি আবার সেই আগের মতো হতে পারবো, তার জন্য চলছে। তো যাই হোক, সকাল থেকে রান্না বান্না হয়ে গেছে, অন্যান্য সমস্ত কাজ হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, যদি আজকে মাথার চুলটা একটু কম ভিজিয়েছি, চুলটাকে ভালো করে বেঁধে টেঁধে নিয়ে তারপর জল ঢেলেছি। কারণ কি, যখন চুলটা একদম চপচপে ভেজা হয়ে থাকে না, তখন একটু এক্সারসাইজ করতে একটু অসুবিধা হয়। তো যারা করো সেগুলো বুঝবে। বেটার হয় জানো, একদম যদি আর্লি মর্নিং হয়, যে আর্লি মর্নিং একদম সকালবেলা জিম চলে গেলাম, এসে স্নান টান করে তারপর করলাম, বাট আর্লি মর্নিং হলেও আমার একটু অসুবিধা হবে, আমার তো সকালে রান্না থাকে বলো। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, এখন যাব ঠাকুর ঘরে পুজো দেবো। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলে দেব যে কোন দেবতার কোন ভোগ প্রিয়। দেখো, ভক্তি ভরে তোমার ইষ্ট দেবতাকে তুমি যা দেবে তিনি সেটাই গ্রহণ করবেন, এটা একদম ঠিক কথা। কারণ পুজো পদ্ধতি বা যাই বলো, সবার ওপরে যেটা থাকে সেটা হচ্ছে ভক্তি। কিন্তু আমাদের জানা উচিত
যে আমরা যার পুজো করছি তার প্রিয় ভোগ কি, তাকে কি ভোগ দিলে তিনি সব থেকে বেশি সন্তুষ্ট হবেন, সব থেকে বেশি তৃপ্ত হবেন এবং তাকে তার পছন্দের ভোগই দেওয়া উচিত। তো সেই জন্য আমি তোমাদের বলে দেবো, আমি যা যা ঘরে আমার ঘরে সিংহাসনে যা যা দেব দেবতা আছেন তাদেরই প্রিয় ভোগ তোমাদের আজকে বলবো। এবং আমি যদি কিছু মিস করে গিয়ে থাকি এবং তোমরা সেটা জেনে থাকো তো আমাকে নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানিও যে না এটাও দেওয়া যায়, এটাও খুব প্রিয়, এটা আমাকে অবশ্যই জানিও। জানার কোনো শেষ নেই, আমি প্রতিদিন তোমাদের কাছ থেকে কিছু না কিছু জানি, তো অবশ্যই জানিও, ঠিক আছে। আর চলো আমি তোমাদের বলে দিচ্ছি যে কোন দেবতার কোন ভোগ প্রিয়। শুরু করছি আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেবকে নিয়ে। মহাদেবের প্রিয় ফল তো বেল ফল, তোমরা সবাই জানো বেল পাতা ছাড়া মহাদেবের পুজো হয় না, সবাই জানো। আমি কিছু ফলও বলে দিচ্ছি যেগুলো মহাদেবের খুবই প্রিয়, চেষ্টা করবে সেগুলো দেওয়ার। তবে সারা বছর যদি না পাওয়া যায় কিছু করার নেই, তাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে বেল, ঠিক আছে, তারপর হচ্ছে শশা, কলা, শাখালু, কুল, আম, এগুলো মহাদেবের খুবই প্রিয়। আমাদের যখন নীল পুজো হয় না, যখন নীল ষষ্ঠীর পুজোটা হয় তখন আগে আমরা আম খাই না, ঠিক আছে, আমরা সারা বছর আম খাই না। নীল পুজো হয়ে যাওয়ার পরে ভগবানকে আমরা কাঁচা আম চড়াই, ঠিক আছে। অনেকে আমাকে বলেন যে শিবলিঙ্গে চড়ানো ফল নেই, খাওয়া যায় না, কিন্তু আমাদের বাড়ির যেটা নিয়ম সেটা বলছি। আমরা কিন্তু ভোলে বাবাকে প্রথমে একটা কাঁচা আম চড়াই, ঠিক আছে, আর সেটাই তারপর থেকে আমরা কাঁচা আমটা গ্রহণ করি, মানে সেটা ডালে হোক বা যাতেই হোক সেটা তারপরে আমরা গ্রহণ করি। তো আমাদের নীল পুজোতে কাঁচা আম কিন্তু লাগে, বোটা শুদ্ধ কাঁচা আম। এবং অনেকেরই এই নিয়মটা আছে, কারণ এখানে যে লোকাল মার্কেট আছে এখানেও প্রচুর বাঙালি আছে, ধানবাদে প্রচুর বাঙালি আছে, বিশেষ করে আমি যে এরিয়াতে থাকি এটা মোটামুটি বাঙালি এরিয়া। হ্যাঁ, নন বেঙ্গলিও আছে, বাঙালিও আছে, মেশানো আছে, ঠিক আছে। তো এখানেও কিন্তু নীলষষ্ঠীর সময় প্রচুর গোটা শুদ্ধ কাঁচা আম বিক্রি হয়, ঠিক আছে। তো এই হয়ে গেল। আর হচ্ছে দেবাদিদেবের মহাদেবের অতি প্রিয় হচ্ছে পঞ্চামৃত। পঞ্চামৃত ছাড়া মহাদেবের পুজো হয় না। পঞ্চামৃত কী কী দিয়ে তৈরি হয় তোমরা জানো তো? দুধ, দই, ঘি, মধু আর শর্করা, এই 5টা জিনিস মেলাতে হয়, দিয়ে মহাদেবের অভিষেক করা হয়। খুবই ভালো, খুবই ফল লাভ হয় এবং সম্পূর্ণ হয় তোমার পুজো। তো দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় হচ্ছে পঞ্চামৃত। আর দেওয়া যায় দুধের বানানো যে কোনো সন্দেশ টাইপের জিনিস দিতে পারো, ভাজাভুজি টাইপের মিষ্টি মহাদেবের ভোগে তো আর চড়ানোর দরকার নেই। ওনার প্রিয় হচ্ছে দুধের বানানো কোনো জিনিস, হ্যাঁ, যেমন পঞ্চামৃত, যেমন দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে তৈরি হয়। তো এরকম জিনিস দিয়ে তৈরি যে মিষ্টিগুলো হয় সেটা তোমরা দেবাদিদেব মহাদেবের ভোগে চড়াতে পারো। মানে দুধের তৈরি যে কোনো জিনিস চড়ানো যেতে পারে। আর হচ্ছে চড়ানো যাবে হচ্ছে ওইটা তো বলে দিলাম। আর হচ্ছে ধরো কোনো কিছু নেই তাহলে বলে যে মিষ্টিও চড়ানো যায়, আর হচ্ছে তোমার সাদা বাতাসা, এটাও আমি বলে দিলাম, মানে রোজকার পুজোর জন্য মিছরি বা সাদা বাতাসা এটাও তোমরা দেবাদিদেব মহাদেবের ভোগে চড়াতে পারো। আচ্ছা, পায়েস খুবই প্রিয়, কিন্তু কোনো কোনো মতে বলে, এটা সম্বন্ধে আমার সম্পূর্ণ ধারণা নেই, আমি যেটুকু জানতে পেরেছি বলে দিলাম। আমাদের যখন ধরো 16 সোমবারের ব্রত আমার শুরু হলো না, তখন আমাদের একটা যজ্ঞ হয়েছিল মন্দিরে, সেটা তখন আমাদের পায়েস ভোগ লেগেছিল হচ্ছে মহাদেবীকে, ঠিক আছে। কিন্তু সেই পায়েস ভোগটা কিন্তু আমি রান্না করতে পারিনি। আমাদের ঠাকুরমশাই বললেন যে ওটা সাধারণত কোনো পুরোহিত বা ব্রাহ্মণই ওটা বানাতে পারবে। তো আলাদা গ্যাসে হয়েছিল এবং যিনি ঠাকুরমশাই তিনি নিজে বানিয়ে তারপর সেটা ভোগ লাগানো হয়েছিল, ঠিক আছে। তো সেটা আমি বানাতে পারি না, আর তারপর থেকে আমি কখনো সেরকম অন্য ভোগ বানিয়ে দিইনি। অনেক সময় এরকম হয়েছে যে আমি কিছু হয়তো হয়েছে, তো সেদিন আমি লুচি সুজি বানিয়েছি এবং সবাইকে দিয়েছি, তো লুচি সুজির ভোগ দিয়েছি, কিন্তু কখনো আমি অন্য ভোগ বানিয়ে দেবাদিদেব মহাদেবকে আমি দিইনি। এই বিষয়ে তোমরা যদি কিছু জানো তো অবশ্যই আমাকে জানিও। দেবাদিদেব মহাদেবের যখন কথাই উঠলো, একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই যে ছোট্ট বইটা, ঠিক আছে, এটা আমি এখানে মানে ঝাড়খণ্ড ধানবাদের লোকাল যে মার্কেট আছে তাতে যে দশকর্মার দোকান আছে সেখান থেকে আমি নিয়েছি। এটা একটা ছোট্ট এরকম পুস্তিকা আছে, এটা লেখা রয়েছে শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম। আমি এই গত সোমবার দিন, এই যে সোমবারটা গেল, এই সোমবার দিন এই বইটার থেকেই অষ্টোত্তর শতনাম পড়েছিলাম। তো অনেকে আমার বন্ধুরা আছে যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বইটার ছবিটা প্লিজ একটু দেখিও, কিন্তু আমি ভুলে যাব, তো এখন প্রসঙ্গটা উঠলো তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম এই বইটা, ঠিক আছে। কিন্তু জরুরি না যে এই বইটাই তোমাদের জোগাড় করতে হবে, তোমাদের মার্কেটে যা অ্যাভেলেবেল আছে তোমরা সেই বই জোগাড় করতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি নেটেও অনেকবার অনেক রকমভাবে সার্চ করেছিলাম, কিন্তু আমি সেরকম আশানুরূপ পাইনি। একটা বই থাকলে খুবই সুবিধা হয়। তো আমাদের এখানে লোকাল মার্কেটে প্রথমত তো বাংলা বই পাওয়া যায় না, বেশিরভাগ বই হিন্দিতে পাওয়া যায়।
খুবই কিছু সিলেক্টেড দোকান আছে যেগুলোতে বাংলা পুস্তিকা রাখে, সেগুলো যেতে হয় এবং সেখানে মোটামুটি সেই যে লোকগুলো থাকে তাদেরকে একদম পরেশান করে নিয়ে তাদেরকে বলে যে এটা চাই ওটা চাই বলে বলে তারপর বার করতে হয়। তো যাই হোক, যারা বেঙ্গলে আছো আশা করি আমার থেকে আরও ভালো জিনিস তারা পেয়ে যাবে। এবার আমি বলে দেবো আমার ঘরে যে ছোট্ট গোপাল ঠাকুর আছে তার প্রিয় ভোগ কি। ঠিক আছে, গোপাল ঠাকুরকে প্রতিদিনের যে ভোগটা লাগে তার সেটা হচ্ছে মাখন মিছরি। মাখন মিছরি গোপাল ঠাকুরের খুবই প্রিয়। তো নিত্য পুজোর কথা বলছি, নিত্য পুজোয় তো খুব বেশি জোগাড় করা সম্ভব হয় না, তো তোমরা মাখন মিছরির ভোগ লাগাতে পারো। ফলের মধ্যে সেরকম কিছু নেই যে এটা খুব প্রিয়, তবে আমি এটা জানি যে যে কোনো পুজোতে কলা এবং আম এই দুটো জিনিস মানে অবশ্যই যেন থাকে, এটা চেষ্টা করবে। ফলের মধ্যে কলা আর আম দেওয়ার চেষ্টা করবে। এবার হচ্ছে সবসময় হয়তো আমটা পাওয়া যায় না, বা যাই হোক কলা, আম, শশা এই কিছু ফল আছে, এই 3টে ফল আছে যেগুলো সব পুজোয় লাগে এবং খুবই ভালো হয়, বিশেষ করে কলা, আম এগুলো। ঠিক আছে, তো গোপাল ঠাকুরকে তোমরা শশা, কলা, আম এর মধ্যে দিতে পারো, তাছাড়া যা ফল পাওয়া যায় সেটা দিতে পারো। এবার যেগুলো রেঁধে যেগুলো দেওয়া যায় তার মধ্যে লুচি সুজি গোপাল ঠাকুরের খুবই প্রিয়। আমি প্রায় মাঝে মাঝে ভোগ লাগাই, লুচি সুজির ভোগ, পায়েসের ভোগ দিই, পায়েসও খুব প্রিয়। সাদা দিই পায়েসটা সাধারণত, গুড়ের পায়েস তো কখনো দিইনি, বেশিরভাগ সময় সাদা পায়েস দিই। আমি পায়েস যখন বানাই না মিছরি আর বাতাসা দিয়ে বানাই। ঠিক আছে, তো পায়েসের ভোগ লাগে। আর রোজকার পুজোতে তো আর পায়েস বানিয়ে বানিয়ে রোজ দেওয়া সম্ভব হয় না আমার পক্ষে, তো মাখন মিষ্টির ভোগ লাগে। তাছাড়া সাদা বাতাসা দেওয়া যায়, ফল তো বলেই দিলাম। আর আমি দই চিড়ে আর ফল দিয়েও দিই দুপুরবেলা, সেটাও লাগে। আর হচ্ছে প্রিয় যদি বলো তাহলে হচ্ছে তালের বড়া, মালপোয়া, এগুলো হচ্ছে খুবই প্রিয়। তো এই সমস্ত ভোগ তোমরা দিতে পারো। গোপাল ঠাকুরকেও ভাজা মিষ্টির থেকে দুধের তারপর ননি এই সমস্ত জিনিস দিয়ে, মানে দুধের বানানো যে সন্দেশ বা মিষ্টিগুলো হয় না, ধরো তোমাদের ঘরে আলাদা গ্যাস নেই বা অত সময় নেই, এখন সবাই অনেক ব্যস্ত আছে, তো মিষ্টির দোকান থেকে মিষ্টি এনেই দিতে হবে, তো চেষ্টা করবে ভাজা টাইপের মিষ্টি না নিয়ে দুধের বানানো মিষ্টি দিতে গোপাল ঠাকুরের জন্য। আর ভাজাভুজির মধ্যে হয়তো বলে দিলাম তালের বড়া, মালপোয়া, লুচি। এবার আমি তোমাদের বলে দিচ্ছি ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় ভোগ কি। ভগবান শ্রী বিষ্ণুর পুজো আমি কিছুদিন আগে করেওছি এবং তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি, তাতে অনেক বিশদভাবে বলাও আছে, কিন্তু তাও আমি এখানে শর্টকাটে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় ভোগ যেটা লাগে সেটা হচ্ছে গুড় চানা। গুড় চানা মানে ছোলা। হ্যাঁ, তো ছোলা ভিজিয়ে রাখবে। বৃহস্পতিবার আর রোববার দিন ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ পূজা হয়, তাছাড়া তোমরা প্রতিদিন নিত্য পুজো করতে পারো। তো বৃহস্পতিবার দিন আর রোববার দিনের আগের দিন সন্ধেবেলা ঠাকুরেরই কোনো বাড়িতে একটুখানি ছোলা ভিজিয়ে রাখবে আর গুড় সবসময় রেখে দেবে। ঠিক আছে, তো গুড় আর চানা মিশিয়ে দেবে। এটাই হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় ভোগ। ঠিক আছে, এটাই লাগে পুজোতে। আর যদি ফলের কথা বলো তাহলে হচ্ছে অবশ্যই কলা, কারণ কলা গাছে বিষ্ণু পুজো হয়, কলা ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয়। ফলের মধ্যে আম বা আমসত্ত্ব। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যেটুকু আমি জানি, আর তাছাড়া তোমরা যা জানো অবশ্যই আমাকে বলো। এবার বলে দিচ্ছি মা লক্ষ্মীর প্রিয় ভোগ কি। মা লক্ষ্মীর হচ্ছে চালের, মানে অন্নের দেবী বলা হয়। ঠিক আছে, তো মা লক্ষ্মীর পুজোতে ধান লাগে, চাল লাগে। আবার অনেকে জিজ্ঞাসা করবে বাসমতি চাল দেওয়া যাবে না, এই প্রশ্নটা আমার কাছে এসছে, সেই জন্য আমি বলছি সেদ্ধ চাল, বাসমতি চাল এগুলো পুজোর কাজে লাগে না। পুজোতে তোমরা আতপ চাল দিতে পারো, গোবিন্দভোগ চাল দিতে পারো, গোবিন্দভোগ চালটাও আতপ চালের মধ্যেই পড়ে, তো এই চাল দুটো দিতে পারো। ঠিক আছে, আর যেটা বলছিলাম সেটা হচ্ছে মা লক্ষ্মীর অতি প্রিয় হচ্ছে চাল বা চালের বানানো যে কোনো জিনিস। তো মা লক্ষ্মীকে তোমরা অবশ্যই পায়েস বানিয়ে দিতে পারো, অন্নের মধ্যে পায়েস বানিয়ে দিতে পারো। তাছাড়া হচ্ছে বাতাসা দেওয়া যায়, লাল বাতাসা খুবই প্রিয়। কলা দেওয়া যায়, ওই তো ফলের মধ্যে কলা, আম এই সমস্ত দেওয়া যায়। আর যদি তোমরা রেঁধে কিছু বানিয়ে দিতে চাও, মানে যেটা ভোগ বলে, তো তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে মা লক্ষ্মীর অতি প্রিয় হচ্ছে চালের বানানো জিনিস, তো সেই জন্য তোমরা পায়েস বানিয়ে দিতে পারো। ঠিক আছে, পায়েস বানিয়ে দিতে পারো বা মিষ্টি টাইপের জিনিস, সুজির যে হালুয়া হয় না, সুজির হালুয়াও সমস্ত দেবদেবী, বেশিরভাগ সমস্ত দেবদেবীরই খুবই প্রিয় সুজির হালুয়া, তো সুজির হালুয়াও ভগবানের প্রসাদে কিন্তু দেওয়াই যেতে পারে। ঠিক আছে, আর হচ্ছে লক্ষ্মী পুজো যেটা আমাদের লাগে, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে গুড়ের বানানো জিনিস। গুড়ের বানানো জিনিস মানে তিলের নাড়ু, নারকেল নাড়ু, মোয়া আমরা যে বানাই, নানা রকম জিনিসের মোয়া আমরা বানাই, নাড়ু বানাই, মোয়া বলছি, নাড়ু বানাই লক্ষ্মী পুজোর সময়, কোজাগরী লক্ষ্মী পুজোর সময়, সে সময় গুড়টা ভালো পাওয়াও যায়। তো তোমরা অবশ্যই মা লক্ষ্মীকে গুড়ের বানানো কোনো জিনিস দিতে পারো। দেখো গুড়ের বানানো জিনিস যেমন তিলের নাড়ু, নারকেল নাড়ু, তো এগুলো সারা বছর পাওয়া যায় না,
তো আমি সেই জন্য গুড় রেখে দিই। আর গুড়ের বাতাসা আমাদের এখানে ভালো পাওয়া যায়, তো আমি চেষ্টা করি গুড়ের বাতাসা দিতে। গুড়ের বাতাসার মানে রোজকার পুজোতে, ডেলিকার পুজোতে গুড়ের বাতাসা দেওয়ার চেষ্টা করি। আর এবার বলে দেবো বাকি রয়েছেন ভগবান শ্রী গণেশের প্রিয় ভোগ কি। আচ্ছা, হনুমানজির প্রিয় ভোগ কি, আর হচ্ছে বাকি আছেন লোকনাথ বাবার প্রিয় ভোগ কি, তাহলে 3টে মতো বাকি আছে। মা কালীর প্রিয় ভোগ কি, আমার ঘরে মা তারা আছেন, মা তারার প্রিয় ভোগ কি। তো এই কয়েকটা জিনিস বাকি আছে, সেটা আমি তোমাদের পরে বলবো, কারণ একটু সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে, পেছনে কাজ হচ্ছে আমার কিচেনে। তো সেই জন্য চলো এখন ঠাকুর ঘরে চলে যাই, পুজো দিয়ে নিই, আর তারপর যেগুলো বাকি আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের পুজো দিয়ে এসে তারপর বলছি। তো দেখো বন্ধুরা, আমি ঠাকুর ঘরে চলে এসেছি, জলের সংকটে জল দিয়ে চাল দিয়ে আমি ফুল দিয়ে দিলাম। আর গণেশ ভগবানের পুজো করেই আমার পুজো শুরু হয় প্রতিদিন। আর আজকে তো বুধবার। এবার দেখো আমি শিবলিঙ্গেও জল দিয়ে দিচ্ছি। তাছাড়া যা যা শস্য আমি দেখিয়েছিলাম এই সোমবারে সেইগুলো তোমরা অবশ্যই দিও। আমি সবগুলোই দিয়েছি, কিন্তু অত ডিটেলসে আজকে দেখাতে পারিনি, তাহলে এটা অনেকটা বড় হয়ে যায়। তো যাই হোক, বেলপাতা, সাদা ফুল, হলুদ ফুল সমস্ত কিছু আমি দিয়ে দিলাম, যা যা আমি জোগাড় করতে পেরেছি। মা তারার চরণেও আমি জবা ফুল দিলাম। এবার আমি আরতি করে নিচ্ছি, তোমরাও দেখতে থাকো। এবার আমি জিমের জন্য রেডি হচ্ছি, যা যা ডেলি আমার জিমে লাগে সেগুলো নিয়ে নিচ্ছি। একটা টাওয়াল নিয়ে নিলাম, আর ট্র্যাক প্যান্ট তো আমি পরেই নিই কুর্তির সাথে। স্যানিটাইজার নিয়ে নিলাম, পার্স নিয়ে নিলাম, আর জলের বোতল অবশ্যই লাগবে, তো জলের বোতলও নিয়ে নেব। আর এটা হচ্ছে আমার টি শার্ট, যেটা পরে আজকে আমি করব, সেটা নিয়ে নিলাম, জল নিয়ে নিলাম, ব্যাস আমার ব্যাগ রেডি। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, জিমের ব্যাগ গোছানো হয়ে গেছে। ও দাঁড়াও, ফ্যান চলছে, ফ্যানটা চললে কিছু শোনা যায় না, 1 সেকেন্ড। দেখো শান্তি। তো যে টপিকে আমি কথা বলছিলাম, বলতে বলতে আমি পুজো দিতে চলে গেলাম। সেই টপিকটা হচ্ছে যে কোন দেবতার কোন ভোগ প্রিয়। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, গণেশ পূজা করে আসলাম, সব পূজাই করে আসলাম। তো ভগবান শ্রী গণেশের প্রিয় ভোগ কি? তো গণেশের প্রিয় ভোগ হচ্ছে মোদক। ঠিক আছে, মোদক হচ্ছে গণেশ ভগবানের খুবই প্রিয়। তাছাড়া হচ্ছে নারকেল নাড়ু, আর হচ্ছে তোমার কি বলে লাড্ডু, যে কোনো রকমের লাড্ডু, এটা হচ্ছে গণেশ ভগবানের খুবই প্রিয়। তো চেষ্টা করবে, জানো আমাদের এখানে না মোদক পাওয়া যায় না। আমাদের এখানে ধানবাদে যেগুলো বড় বড় খুব ফেমাস মিষ্টির দোকান আছে, আমি সেখানেও দেখে এসেছি, সেখানেও মোদক কিন্তু পাওয়া যায় না। আমাদের এখানে লোকাল যে মিষ্টির দোকানগুলো আছে, মানে বাড়ির আশপাশেই যেগুলো আছে, সেখানে মোদকের শেপে মিষ্টি পাওয়া যায়, গণেশ পুজোর সময়, গণেশ চতুর্থীর সময় পাওয়া যায়। আমি সেগুলো নিয়ে এসেছি, কিন্তু অ্যাকচুয়াল যে মোদক সেটা কিন্তু ওটা নয়, ওটা সন্দেশটাকেই মানে মোদকের শেপে বানিয়ে দেয়। তো যাই হোক, নারকেল নাড়ু, তারপর হচ্ছে তোমার যে কোনো রকম লাড্ডু, এগুলো হচ্ছে গণেশ ভগবানের খুবই প্রিয়। ফলের মধ্যে কলা, এটা হচ্ছে গণেশ ভগবানের খুবই প্রিয়। আর লুচি সুজির ভোগ দেওয়া যায়, লুচি সুজিও গণেশ ভগবানের খুবই প্রিয়। ঠিক আছে, তো এই একটুখানি বলে দিলাম গণেশ ভগবানের প্রিয় ভোগ কি সেটা। আর হচ্ছে তোমরা বাতাসা, গুড়ের বাতাসা দিতে পারো। গুড়ের বানানো যে কোনো জিনিস হচ্ছে গণেশ ভগবানের প্রিয়।
এরপর আমি তোমাদের বলে দিচ্ছি যে বাবা লোকনাথের প্রিয় ভোগ কি, সেটা তোমরা এতদিনে জেনে গেছো, কারণ আমি লোকনাথ বাবার ওপর 3টে মতো ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। আর যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। সামনেই জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীর ওপর আমার অলরেডি 2টো ভিডিও বানানো আছে। একটা হচ্ছে যে জন্মাষ্টমীতে রাধা কৃষ্ণ এবং গোপাল ঠাকুরের পুজো কিভাবে করবে সেটা আমি একটা বানিয়েছি, আর একটা হচ্ছে জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার জন্মদিন কীভাবে পালন করবে সেটাও আমি বানিয়েছি, অবশ্যই দেখো। আর হচ্ছে সামনে আর একটা যে পুজো আসছে সেটা হচ্ছে মনসা পূজা। মনসা পূজার ওপরও ভিডিও এসছে কালকে, অবশ্যই যদি না দেখে থাকো দেখে নিও, হয়তো একটু হলেও হেল্পই হবে। তো এবার যেটা বলছিলাম লোকনাথ বাবার প্রিয় ভোগ কি, লোকনাথ বাবার প্রিয় ভোগ হচ্ছে মাখন মিছরি। অবশ্যই মাখন মিছরি দেবে, দুধের বানানো যে কোনো সন্দেশ, পায়েস, লুচি সুজিও দেওয়া যায়, ঠিক আছে, যদি তোমরা বানিয়ে দিতে চাও। আর তাছাড়া দুধের বানানো যে কোনো রকম সন্দেশ বা মিষ্টির দোকান থেকে পেয়ে যাবে। তালের শাঁস, ডাবের জল খুবই প্রিয়, কাঁচা দুধ লোকনাথ বাবার খুবই প্রিয়, আর জলের মধ্যে মিশ্রি দিয়ে দিতে হয়। এটা আমাকে তোমাদেরই মধ্যে থেকে একজন আমাকে বলেছে এবং তারপর থেকে আমিও সেটা ফলো করছি, জলের মধ্যে মিশিয়ে আমি দিচ্ছি। তো এইভাবে এই সমস্ত জিনিসগুলো তোমরা লোকনাথ বাবাকে ভোগ হিসাবে দিতে পারো। আর কে বাকি রয়েছে, আচ্ছা মা তারাকে সাধারণত আমি যে মিষ্টি আনা হয় তার মধ্যে প্যাঁড়া দিয়েই সাধারণত পুজো করা হয়। আর তা না হলে নিত্য পুজোর কথা বলছি, আমি সাধারণত গুড়ের বাতাসা আমার ঘরে থাকে, গুড়ের বাতাসাও দেওয়া হয়। তো গুড়ের বাতাসা, প্যাঁড়া বা দুধের বানানো কোনো রকম মিষ্টি, এগুলো হচ্ছে মা তারার প্রিয় ভোগ। আর ফলের মধ্যে যা সিজনাল পাওয়া যায়, শসা, কলা, আম, এই সমস্ত দেওয়ার চেষ্টা করবে। তারপর সারা বছর যা পাওয়া যায় সেরকমভাবে দেওয়ার চেষ্টা করবে। তো এগুলো হচ্ছে খুবই প্রিয়। আর কালী পুজোর ভোগে সাধারণত খিচুড়ি ভোগ হয়, তো খিচুড়িও হচ্ছে মা তারার খুবই প্রিয়, কিন্তু প্রতিদিন তো আমরা সেরকম বানিয়ে দিতে পারি না। আর আমি জানি না সেটা ঘরে বানানো যায় না বাইরে, আমি কখনো সেরকমভাবে বানিয়ে দিইনি। আমি সাধারণত ঠাকুরকে অন্নভোগ সাধারণত আমি দিয়েছি গোপাল ঠাকুরকে, মা লক্ষ্মীকে, আর হচ্ছে লোকনাথ বাবাকে, ঠিক আছে, অন্নভোগ, আর গণেশ ঠাকুরকে দিয়েছি। আর সমস্ত ঠাকুরকে আমি অন্নভোগ দিইনি, আমি লুচি সুজির ভোগ সমস্ত ঠাকুরকে দিয়েছি, ঠিক আছে। তো সেটা আমি তোমাদের বলে দিলাম, আশা করি হেল্প হলো। তো চলো, এবার অনেক সময় হয়ে গেল, জিমে যেতে হবে। আমি যদি কিছু মিস করে গিয়ে থাকি বলো, তাহলে আমি কখনো আবার এর পরে বলে দেওয়ার চেষ্টা করবো। এটা আমি আমার জেনারেল নলেজ থেকে বললাম, যা আমি এতদিন করে এসেছি, যা আমি এতদিন জেনেছি সেটাই তোমাদেরকে বললাম। তো চলো জিমে যাই, অনেকদিন তোমাদের সঙ্গে জিম শেয়ার করা হয় না, অনেকদিন। বন্ধুর একটা ছোট্ট কথা ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে স্কিপিং। আমি আগে 200টা করতে পারতাম, মানে একবারে, আর কিন্তু মাঝখানে আমি 100টা করে করতাম, আর ব্রেক নিয়ে আবার আরেকবার 100টা করতাম, কিন্তু আজকে আমি একবারে 200টা করতে পেরেছি। তো আমার মনে হয় আমার স্ট্যামিনা আস্তে আস্তে বাড়ছে।
আমি আমার এক্সারসাইজের একটুখানি ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম, বাট সবটা নয়। বাট এখন আমার এক্সারসাইজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমি প্রচণ্ড টায়ার্ড ফিল করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এরপরে দেখা হবে কালকে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।